এবং বর্তমান যুগে আমাদের দেশে বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে লালনবাদ, এই লালনবাদ তারাও এই সুফিবাদেরই অন্তর্ভুক্ত, তারাও এই সুফিবাদে বিশ্বাসী। এবং এই লালন শাহ এই ব্যক্তি তিনি 1772 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কুষ্টিয়ায়, এরপর মারা যান 1890 খ্রিস্টাব্দে কুষ্টিয়ার সেউড়িয়া গ্রামে সে লালিত পালিত হয়, বড় হয় এবং সেখানেই মারা যায়। সেখানেই তার মাজার রয়েছে এবং তার মাজার সম্পর্কে একজন প্রত্যক্ষদর্শী ডক্টর আনারুল করিম তিনি তার সম্পর্কে অর্থাৎ এই লালনবাদ সম্পর্কে তিনি গবেষণা করে একটা বই লিখেছেন, যে বাংলাদেশের বাউল সমাজ, সাহিত্য এবং সঙ্গীত নামে তিনি একটা বই লিখেছেন। এই বইয়ে তিনি প্রাক কথা নামক অর্থাৎ ভূমিকাতে তিনি উল্লেখ করেছেন, তিনি সেখানে গিয়েছেন, সেখানে দেখেছেন যে লোকজন তার মাজারে, তার ভক্তরা লোকজন তারা সকলেই উপুর হয়ে সিজদা করে, অর্থাৎ শুয়ে পড়ে যেভাবে সিজদা করে, শুয়ে পড়ে পুরাপুরি শুয়ে মাথা নত করে সিজদা, এইভাবে তার কবরে লোকজন সিজদা করে, নাউজুবিল্লাহ। এরপর তার ওখানে ফাল্গুন মাসের মাঝামাঝি সময়ে 3 দিন ব্যাপী অনুষ্ঠান হয়। তো সেই অনুষ্ঠানে সেখানে যে সকল খাবার পাকানো হয়, সেই খাবারগুলি ভক্তদের মাঝে বন্টন করার পূর্বে তার কবরের পাশে রাখা হয়। উদ্দেশ্য হলো এই ভক্তি, অর্থাৎ হিন্দুরা যেমন ভাবে দেবতার সামনে ভক্তি হিসেবে পেশ করে, অনুরূপ ভোগ হিসেবে পেশ করে, অনুরূপ ভাবে এই কবরের সামনে তারা ভোগ হিসেবে পেশ করে। কেননা তারা আকীদা পোষণ করে যে এই ব্যক্তি যদিও তিনি কবরে শায়িত কিন্তু তিনি জীবিত, সুতরাং তিনি যেহেতু জীবিত তাকে আগে খাবার না দিয়ে ভক্তদের মাঝে বন্টন করা যায় না, নাউজুবিল্লাহ। তাহলে তিনি প্রত্যক্ষদর্শী, তিনি এই ঘটনা বর্ণনা করেছেন, বরং তিনি শুধু ঘটনার বর্ণনাকারী না, তিনিও তাদের দলভুক্ত। এবং তিনি বলেন যে আমার মাধ্যমে 1963 খ্রিস্টাব্দে তার হাত ধরে প্রথম কমিটি গঠন হয় এই লালনবাদের, এবং সেই কমিটিতে তিনি সদস্য ছিলেন। আর তিনি উল্লেখ করেন তার মাজারটা এই 1963 খ্রিস্টাব্দে তখন প্রথম এটাকে কি করা হয়, পাকা করা হয়, স্মৃতিসৌধ হিসেবে এটাকে গঠন করা হয়। সেই সময়কার যিনি জেলা প্রশাসক ছিলেন, জেলা প্রশাসক ইউজি আহাদের মাধ্যমে হাত ধরে এই জেলা প্রশাসকের মাধ্যমে অর্থায়নে এটাকে মুঘল সাম্রাজ্যের সময় যে সকল স্মৃতিসৌধ তৈরি করা হতো সেই আদলে এটাকে স্মৃতিসৌধ হিসেবে তৈরি করা হয়। এবং এখানে তার এই মাজারটা প্রথম যিনি উদ্বোধন করেন সেই সময়কার পূর্ব পাকিস্তানের, অর্থাৎ 1963 ঘটনা, তদানীন্তন পূর্ব পাকিস্তানের যিনি গভর্নর ছিলেন, চিন্তা করেন পূর্ব পাকিস্তানের গভর্নর তিনি মুনায়েম খান, তিনি গিয়ে এটা উদ্বোধন করেন। তো বাংলাদেশে বর্তমান যে সকল মাজার রয়েছে, টিকে রয়েছে, সেসব সব মাজারই মনে করবেন সরকারি পৃষ্ঠপোষকতায় সেগুলি এখনো টিকে রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা ব্যতীত এই জাতীয় কুফরি শিরকি কাজ কখনোই হতো না। মুসলিম তাওহীদি জনতা এটাকে ভেঙে দিত, কিন্তু এই সরকারি প্রোটেক্টের কারণে সেই যুগেও যেমন ভাবে এই লালনের কবরকে স্মৃতিসৌধ হিসেবে গড়ে তোলা হয়েছে, ঠিক বর্তমান যুগেও এমনটা করা হয়। শুধু তাই না, সেই সময় এই গভর্নর তিনি চেয়েছিলেন এই কুষ্টিয়া জেলার নাম লালন নগর হিসেবে রাখতে চেয়েছিলেন, কিন্তু সেই সময়কার একজন প্রখ্যাত আলেম মিসবাহুর রহমান এবং তাওহীদি জনতার বাধার সম্মুখে তারা এই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে বাধ্য হয়। সুতরাং মুসলিমদেরকে এই সকল মাজারের বিরুদ্ধে ঐক্য গড়তে হবে। এদের বিরুদ্ধে অবশ্যই আমাদের মুসলিমদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এগুলি ধ্বংস করার চেষ্টা করতে হবে, আপ্রাণ চেষ্টা করতে হবে। এবং এই লালনবাদ সহ যে সকল মাজার রয়েছে সকল মাজার ভেঙে ফেলতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। এরপর তিনি বলে দিলেন, তুমি যদি কোনো কবর, উঁচু কবর পাও, তাহলে তুমি সেটাকে ভেঙে সমান করে ফেলবে। মাজার কেন্দ্রিক নানান ধরনের অপকর্ম হয়, সেই বিষয়ে অন্য একদিন ইনশাআল্লাহ আলোচনা করব। তো এই লালন শাহ, এই ব্যক্তি, তার যে আকিদা আর সুফিবাদের যে আকিদা, এটা বলার কারণে এই দীর্ঘ আলোচনা করলাম। তার পিছনে মূল যে কারণ, ইবনে আরবি এই ব্যক্তি, তিনি যে আকিদা পোষণ করতেন, সেম আকিদা পোষণ করতেন এই লালন শাহ। সে বলেছিল যে কৃষ্ণ, গড, খোদা কোন নামে নাহি বাধা। কৃষ্ণ, গড, খোদা, কালী কোন নামে নাহি বাধা। অর্থাৎ কেউ যদি আল্লাহর ইবাদত করে, কেউ যদি কৃষ্ণ কালীর ইবাদত করে এবং খোদার ইবাদত করে, তাহলে কোনো বাধা নাই। অর্থাৎ সকল ধর্ম সঠিক ধর্ম। নাউযুবিল্লাহ। সকল ধর্ম সঠিক ধর্ম, এটা ইবনে আরবির আকীদা। ইবনে আরবি সে বলেছিল, আকাদাতিল খালাইকু ফিল ইলাহি আকাইদা ওয়া আনা তাকাত্তু জামিআ মা তাকাদু। যে মানুষ বিভিন্ন আকীদা পোষণ করে আল্লাহ তাআলার ব্যাপারে, আর আমি আকীদা পোষণ করি আল্লাহর ব্যাপারে। তারা যে সকল আকীদা পোষণ করে তার সবগুলি আমি আকীদা পোষণ করি। তার মানে বৌদ্ধ ধর্ম সেটাও সঠিক, হিন্দু ধর্ম সেটাও সঠিক, মুসলিম ধর্ম সেটাও সঠিক। এইভাবে সকল যে যার ইবাদত করে সেই ইবাদত সঠিক। নাউযুবিল্লাহ। সেই আকীদা পোষণ করত এই লালন শাহ। সুতরাং তাদের অনুসারী হিসেবে এই যে বাউল সম্প্রদায়, তারা যে আকীদা পোষণ করে এটা সেম আকীদা। এই কারণে তাদের কথায় বার্তায় দেখবেন যে আল্লাহ তাআলার প্রতি কোনো প্রকার সম্মানবোধ নেই। তারা আল্লাহ তাআলাকে ন্যূনতম সম্মান করে না। তাদের আকীদার মধ্যে অনেক ধরনের আকীদা রয়েছে। তার মধ্যে আসলে সুফিবাদের মধ্যে তাদের যে আকীদা ছিল, সুফিবাদের যে আকীদা ছিল, সেই আকীদার মধ্যে অন্যতম হলো লা নাজাসাতা, কোনো প্রকার নাপাকি নাই। আমরা যে ওযু করি, ফরজ গোসল করি, এই নাপাকি বলতে কোনো কিছুই নাই। এটা হলো সুফিবাদের একটা অন্যতম আকীদা। এই ব্যক্তি লালন শাহ এবং তার অনুসারীরা, তাদের আকীদা হলো যে কুমারী যে সকল নারী রয়েছে, কুমারী নারীদের যে মাসিক রজচক্র রয়েছে, রক্ত রয়েছে, সেই রক্ত যদি পান করা হয় তাহলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। নাউযুবিল্লাহ। লালন শাহ সেই আকীদায় বিশ্বাসী। এরপর যদি কোনো ব্যক্তি নিজের পেশাব এবং স্তনের দুধ পান করে, তাহলে তার রোগ ব্যাধি ভালো হয়। নাউযুবিল্লাহ। এরপর তাদের অন্যতম একটা আকীদা হলো যে সমগ্র রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার অন্যতম উপায় হলো মল, মূত্র, রজ তথা রক্ত এবং পাশাপাশি বীর্যের মাধ্যমে তৈরি করা যে ঔষধ খাওয়া হয়, সেটার মাধ্যমে সকল ধরনের রোগ ব্যাধি ভালো হয়। নাউযুবিল্লাহ। এবং পাশাপাশি দেহবাদী, কারণ তারা সিদ্ধি সেবন করে। সিদ্ধি যে সেবন করে, গাঁজা সেবন করে, সে দেহবাদী হবেই। অর্থাৎ নারীদের সাথে অপকর্ম, ব্যভিচার, এটা তাদের জন্য হালাল। নাউযুবিল্লাহ। তো এই হলো তাদের আকীদা। তো এই কারণে এই যে যখন আবুল সরকার এই কারণেই কিন্তু, যেহেতু তার তবিয়ত খারাপ, তার সৃষ্টিগত আল্লাহ তাআলা যে একটা তবিয়ত দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, কেউ যদি মাসিকের রক্ত পান করতে পারে, তার দ্বারা কি না ঘটতে পারে, তার দ্বারা যে কোনো ধরনের অপকর্ম ঘটতে পারে এবং তার দিমাগ এগুলি খারাপ হয়ে যেতে পারে। তো এদের তবিয়তই খারাপ। তাদের সৃষ্টিগত যে তবিয়ত দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেটা ধ্বংস হয়ে গেছে। এই কারণে তারা আল্লাহ তাআলার ব্যাপারে যে কোনো ধরনের মন্তব্য করে। সে বলেছে যে আল্লাহ তাআলা একজন না হয়ে আরেকজন যদি থাকতো তাহলে পাল্লা ভারী হতো। নাউযুবিল্লাহ। অথচ মহান রব্বুল আলামিন বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ তাআলা ব্যতীত যদি একাধিক ইলাহ থাকতো এই মহাবিশ্বে,
তাহলে এই পৃথিবী বিপর্যয়গ্রস্ত হতো, ধ্বংস হয়ে যেত। কারণ এক আল্লাহ চাইতো সূর্য আজকে উঠবে, আরেক আল্লাহ চাইতো যে না, সূর্য উঠবে না। এক মাস যার যে পাওয়ার ছিল, এক মাস পর্যন্ত সূর্যকে আটকে দিত, কিন্তু এক আল্লাহ তাআলা থাকার কারণে সূর্য কিন্তু তার নিয়ম মেনে, আল্লাহ তাআলার নির্দেশ মেনেই কিন্তু সে কন্টিনিউ উঠতেছে, তার রুটিন সে পালন করতেছে। এরপর এই ব্যক্তি আরো নানান ধরনের যে সকল খারাপ মন্তব্য করেছে সেগুলি আপনারা জানেন, যেগুলি মুখে উচ্চারণ করার মতো না। এবং পাশাপাশি সে যে মিথ্যাচার করেছে আল্লাহ তাআলার ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, সে বলেছে যে আল্লাহ তাআলা নাকি বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু আল ইশক ওয়ালিয়াযু বিল্লাহ, যে আল্লাহ নাকি প্রথম সৃষ্টি করেছেন ইশক, প্রেম, ভালোবাসা। নাউযুবিল্লাহ। এটা আল্লাহ তাআলা তো দূরে থাক, এটা কোরআন, হাদিস, সাহাবাদের উক্তি কোনো কিছুতেই বর্ণিত হয়নি। তাহলে স্বয়ং সম্পূর্ণভাবে সে ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলার উপর মিথ্যাচার করেছে। এরপরে সে বলেছে আল্লাহ নাকি বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু আল আরশ, আল্লাহ তাআলা সর্বপ্রথম নাকি আরশ সৃষ্টি করেছেন। এই কথা কোরআন এবং হাদিসের কোথাও উল্লেখ করা হয়নি। কোরআন এবং হাদিসের কোথাও উল্লেখ করা হয় নাই যে আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করেছেন। সুতরাং সে আল্লাহ তাআলার উপর মিথ্যাচার করেছে। এরপর সে বলেছে যে আউয়ালু মা খালাকাল্লাহু রূহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন সেটা হলো রূহ। এই কথাও কোরআন এবং হাদিসে কোথাও উল্লেখ করা হয় নাই যে আল্লাহ তাআলা রূহকে প্রথম সৃষ্টি করেছেন। এরপর সে বলেছে যে চতুর্থ আরেকটি কথা, সেটা হলো আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আল্লাহ তাআলা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন সেটা হলো নূর। এই কথাও কোরআন হাদিসের কোথাও উল্লেখ করা হয় নাই। তবে একটা মাউযু বানোয়াট হাদিসে বলা হয়েছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরা মুহাম্মদ, আল্লাহ তাআলা সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর সৃষ্টি করেছেন। এটা বানোয়াট হাদিস, মাউযু হাদিস, অর্থাৎ এইটার কোনো সনদ নাই। তো সনদবিহীন হাদিস, যার কোনো ভিত্তি নেই, তো এরকম মিথ্যাচার আল্লাহ তাআলার উপর করা সমীচীন নয়। তো এই ব্যক্তি আল্লাহ তাআলার উপর এইরকম এই যে চারটি কথা উল্লেখ করলাম, এগুলি কিন্তু আল্লাহ তাআলা কোথাও বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন নাই, কিন্তু সেটা আল্লাহ তাআলার উপর মিথ্যাচার করে, সে মুখ খারাপ করে, খারাপ ভাষা ব্যবহার করেছে আল্লাহ তাআলার শানে। এরপর এই ব্যক্তি যে হাদিসটা আসলে প্রকৃতপক্ষে প্রথম সৃষ্টি কি সে সম্পর্কে যে হাদিসটা প্রকৃতপক্ষে উল্লেখ হয়েছে সেটাই সে জানে না। সেটা হলো আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন সেটা হলো কলম। এই কলম সৃষ্টি করার পর আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা কলমকে বলেছেন তুমি লেখো, এই মহাবিশ্বে যা কিছু ঘটবে সেগুলি আল্লাহ নির্দেশ দিয়েছেন, সে সেগুলি লিপিবদ্ধ করেছে। তারপর সৃষ্টি হয়েছে, অন্যান্য সৃষ্টি এসেছে তারপরে, লিপিবদ্ধ করার পরে। তো তাহলে এই জাতীয় যে মিথ্যাচার করা হয়েছে আল্লাহ তাআলার বিরুদ্ধে না জেনে, অজ্ঞতার কারণে, পাশাপাশি সুফিবাদের এটা একটা অন্যতম অভ্যাস যে তারা মহাব্বতের কথা বলে, নবীর মহাব্বতের কথা বলে তারা আল্লাহ তাআলার শানে মিথ্যাচার করে, আল্লাহ তাআলার শানে বাজে মন্তব্য করে। সুতরাং এই সকল বাউলরা যে সকল বাজে মন্তব্য করেছে এদের রাষ্ট্রীয়ভাবে বিচার হওয়া উচিত, এবং পাশাপাশি যে সকল মুসলিম ভাইরা এইসব অঞ্চলে বসবাস করেন সামাজিক ভাবে এই সকল ব্যক্তিদেরকে বয়কট করা উচিত এবং তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। তো আল্লাহ তাআলা যেন আমাদের এই তাওহীদি মুসলিম জনতাকে, যেন ঈমানটাকে, নিজেদের ঈমানকে বাঁচানোর জন্য হলেও এই জাতীয় কাফের সম্প্রদায়ের উপর যেন আক্রমণ করা এবং তাদেরকে চাপের মধ্যে রাখার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।